শিলচরে রয়েছে নর্থ ইস্ট ইন্ডিয়ার সবচেয়ে প্রথম স্বদেশী স্কুল ডিএনএনকে গার্লস হাই স্কুল। অ্যান্ড অ্যাজ পার ইন্টারনেট সোর্সেস আমরা জানতে পারি যে এই স্কুলেই সংগৃহীত করে রাখা রয়েছে সেই চরকাটি যেটি 1921 সনে মহাত্মা গান্ধী নিজে হাতে শিলচরে এসে ব্যবহার করেছিলেন। কিন্তু এই কথাটির পেছনে ঠিক কতটা সত্যতা রয়েছে সেটা বিচার করতেই আজকের আমাদের এই ভিডিওটি। তো আমরা এখন এসেছি ডিএনএনকে স্কুলে, যেখানে আমরা আগে জেনেছি যে কামিনী কুমার চন্দের মেয়ে অমিতা কুমারী চন্দ এই স্কুলটি তৈরি করেছিলেন। তা এই কথাটির মধ্যে ঠিক কতটা সত্যতা রয়েছে তা আজকে আমরা জেনে নেব এখানকার প্রিন্সিপাল ডক্টর অভিজিৎ সাহা স্যারের কাছ থেকে। নমস্কার স্যার। স্যার, নমস্কার। আমি ইন্টারনেটে একটু পড়াশোনা করেছি এই ব্যাপারে যে আমাদের কামিনী কুমার চন্দের মেয়ে অমিতা কুমার চন্দ এই স্কুলটি তৈরি করেছিলেন। তো আমি এইটা একটু ভেরিফাই করার জন্য, যেহেতু আপনি এই স্কুলেরই এখন প্রিন্সিপাল রয়েছেন, তো আমি আশা করছি আপনার কাছ থেকে এই সত্যতাটা আমরা জানতে পারবো যে এটা কতদূর সত্যি এবং কতটা সত্যি নয়। ধন্যবাদ। প্রথমে আমি স্কুলের নামটা একটু ঠিক করে দিই। ডিএনকে স্কুল বলি না, আমরা বলি ডিএনকে গার্লস এইচএস স্কুল। আচ্ছা। তো যে কথাটা আপনি বললেন যে স্বর্গীয় কামিনী কুমার চন্দের কন্যা অমিতা কুমারী চন্দ এই স্কুলটি তৈরি করেছিলেন, সেটা ভুল। আচ্ছা। 1921 সনে যখন স্কুলটি স্থাপিত হয়, তখন কামিনী কুমার চন্দের কন্যা অমিতা কুমারী চন্দ টিনেজের একজন ছাত্রী। আচ্ছা। বিষয়টা এরকম যে আমার এই স্কুলের পাশে আমরা সীমানা ভাগ করা, আমরা একজনের দেওয়ালটা আমরা ভাগ করে নিই। আরেকটা স্কুল আছে, তখন এটা বিশ্বনাথ স্কুল নামে পরিচিত ছিল। সেইখানে এই কামিনী কুমার চন্দের কন্যা অমিতা কুমারী চন্দ ক্লাস 9 বা 10-এর ছাত্রী ছিলেন। আচ্ছা। তো 1921 সনে আমরা পরাধীন ছিলাম। তো ওই স্কুলের যে প্রধান শিক্ষিকা, ভারপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন মিস ইভান্স, ব্রিটিশ নাগরিক। উনি প্রায়ই ভারতবর্ষের নাগরিক সম্বন্ধে বিভিন্ন নেগলেক্ট করে অনেক কথা বলতেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সম্বন্ধে উনি বলেছিলেন যা হয়েছে ভালো, এরকম বিভিন্ন প্ররোচনামূলক এবং আমাদেরকে ভারতবাসীকে যাতে নিচু করা যায় সেরকম উনি কথা বলতেন। তো অমিতা কুমারী চন্দ একদিন বললেন যে যেই স্কুলে আমার ভারতবাসীকে সম্মান জানানো হয় না, ভারতবাসীর অপমান করা হয়, সেই স্কুলে আমি আর পড়ব না। এই বলে মিশন স্কুল, আজকের গভর্নমেন্ট গার্লস এইচএস এনএমপি স্কুল আমার পাশে, সেই স্কুল উনি ত্যাগ করেন। ওনার বাবা, আমরা জানি যে কামিনী কুমার চন্দ এই কথাটি জানেন, জেনে উনি খুব খুশি হন যে উনার মেয়ে এরকম একটা মনোভাব, দেশের প্রেমের ওনার অনুপ্রাণিত হয়ে স্কুল ত্যাগ করেছেন। কিন্তু সাথে সাথে একটা প্রশ্ন হয় যে যেহেতু ছাত্রীদের পড়ার কোনো বিকল্প ব্যবস্থা এতদ অঞ্চলে নেই, তো এইসব ছাত্রী কোথায় পড়বে? এখানে উল্লেখ করা যায় যে যখন অমিতা কুমারী চন্দ স্কুল থেকে বেরিয়ে আসলেন, তখন ওনার সাথে ওনার সহপাঠিকা আরও কয়েকজন স্কুল ছাড়লেন। তারপর অনেক চিন্তা ভাবনা করার পর কামিনী কুমার চন্দ উনার নিজস্ব জমির থেকে এই স্কুলটা আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেই জমি উনি দান করেন। আচ্ছা। আর তবে স্কুল নাম দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন হলো? অমিতা কুমারী চন্দ হয়নি, কিংবা কামিনী কুমারী চন্দের নামে হয়নি। জয়েন্ট স্টক কোম্পানিতে দীননাথ দত্ত মার্চেন্ট ছিলেন, আর নবকিশোর সেন আমাদের বর্তমানে গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রথম হেডমাস্টার ছিলেন। উনাদের 10,000 টাকা জয়েন্ট স্টক কোম্পানিতে রাখা ছিল, সেটা সোশ্যাল কাজের জন্য ব্যবহার হবে সেই সূত্রে। তখন স্কুল প্রতিষ্ঠার জন্য উনাদের টাকা ব্যবহার করা হয়, তার জন্য স্কুল নামকরণ করা হয় আজকে যে নাম ডিএনকে গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। তো আপনি যে কথাটা বললেন যে অমিতা কুমারী চন্দ্র স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, সেটা মোটেই নয়। আচ্ছা, মানে আপনি বলছেন, সরি টু ইন্টারাপ্ট স্যার, হুম হুম মানে হুম। আপনি বলতে চাইছেন যে কামিনী কুমার চন্দের এই জায়গাটা ছিল এবং সেই উনি সেই স্কুল পারপাসে এই জায়গাটা উনি দিয়েছেন, রাইট, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে তার মানে আমি অনেকটা আর্টিকেলেই পড়েছি যেখানে এই কথাটা ছিল, তো এটা
একটা মিসকনসেপশন হিসেবে আমরা ধরে নিতেই পারি। এবং মিসকনসেপশন মানে 1921 সনে কামিনী কুমার চন্দের কন্যার বয়স কত, হয়তো 14-15 হ্যাঁ, এটা সম্ভব এরকম। নয়। তো উনি কি করে প্রতিষ্ঠা না, করবেন? এটা সম্ভব নয়। আমাদের যত ডকুমেন্ট আছে এবং কামিনী কুমার চন্দের পরিবারের লেখা হুম হুম। ডকুমেন্ট আছে, সেখানে কোথাও লেখা নেই যে অমিতা কুমারী চন্দ্র স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আমার একটা 14 বছরের মেয়ের জন্য এটা নিশ্চয়ই সম্ভব নিশ্চয়ই নয় না, একটা স্কুল যদি কোনো তৈরি করা। আর্টিকেলে থেকে থাকে সেটা ভুল, আচ্ছা, একদম ভুল। ঠিক আছে, ধন্যবাদ স্যার। এই কথাটা আজকে মানে আমি চাইছিলাম যেন সবাই মানে এটা জানুক, এবং এটা সবার জানা দরকার। কোনো ভুল ধারণা নিয়ে আমাদের ইতিহাস থাকতে পারে না, এবং ইতিহাসটা সবসময় সঠিক হওয়া দরকার। এবং তার যথাযথ প্রমাণও স্যার আমাকে দেখিয়েছেন, সেটাও আমি শেয়ার করে দেবো স্ক্রিনে। আর স্যার এখানে আরেক, একটা হ্যাঁ। একটা কথা আমি যোগ করি, এই স্কুলের যে ইতিহাসটা, হুম হুম। এরকমও দাবি করা হয় যে স্কুলের যে ইতিহাসের প্রেক্ষাপটে স্কুল প্রতিষ্ঠিত হয়, এরকম ইতিহাস হয়তো আমাদের উত্তর পূর্ব ভারতে নেই। এই বয়সের একজন মেয়ের কাছ থেকে এটা আশাও করা একটা ভীষণ অস্বাভাবিক ব্যাপার, যে উনি স্বদেশ চেতনার জন্য একটা, একদম উনি নিজস্ব স্কুল ছেড়ে এবং মানে বাবার কাছে এসে উনি বলেছেন যে ওনার, যেখানে ওনার দেশের অপমান করা হচ্ছে সেখানে উনি থাকতে চান না। ঠিক। তো তার সেটা, জন্য অনেক সময় আমাদের স্কুলে যারা পুরাতন লোক আছে, আপনারা যদি বলেন যে দীননাথ বঙ্কিমচন্দ্র, উনি বলেন ও স্বদেশী স্কুল, অর্থাৎ স্বদেশ চেতনায় স্কুলটি প্রতিষ্ঠিত হয়। তার জন্য অনেকে লোকমুখে আজ অব্দিও আহ, আমরা স্বদেশী স্কুল বলে। আমি যদি বলি যে আমি অমুক স্কুলে, তখন পুরাতন যারা আছেন তারা বলেন ও স্বদেশী স্কুল, মানে ওদের ওদের কাছে সেই এই হ্যাঁ। যে ভাবটা স্বদেশ চেতনা, সেই স্বদেশ চেতনা স্বদেশী স্কুল বলে অনেকে লোকমুখে এখনো মানুষের মধ্যে প্রচারিত। তো স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি জানতে পেরেছি যে এখানে আপনাদের স্কুলে এখন পর্যন্ত মানে অ্যাট প্রেজেন্ট মহাত্মা গান্ধীর যে চরকা ছিল সেটা আপনারা রেখেছেন, এবং সেটা নাকি, সেটা একটা কথা, সেটাও আমি এই নিউজ আর্টিকেলস এবং অনলাইন সোর্সেস থেকেই জানতে পেরেছি, মানে পড়ার পর আর কি, যে এটাতে মহাত্মা গান্ধী যখন 1921 সালে এসেছিলেন নো কোঅপারেশন মুভমেন্টের জন্য প্রচার করতে, তখন নাকি উনি ফাটক বাজারের যে স্পিচটা উনি দিলেন, এবং সেখান থেকে আসার পর উনি এই স্কুলে, এখানকার এই স্কুলে এসে উনি সেই চরকার একটা প্রেজেন্টেশন বা বলতে পারেন একটা ডেমনস্ট্রেশন উনি নাকি দিয়েছেন। তো এটা কি ঠিক স্যার? সেই ধারণা, আমি তো 2021 সনে আমি স্কুলে আসি। আচ্ছা। তো আসার পর আমি এই ইতিহাসটাই জানতাম, এবং কিছু কিছু আর্টিকেলে, স্কুলে আর্টিকেল সেটা বলা ছিল। কিন্তু তারপর আমি কয়েকজন যারা ইতিহাস জানেন, কয়েকজনের সাথে কথা বলি। তার মধ্যে একজন আমাদের আগে উমেন্স কলেজে কাজ করতেন, আমাদের স্থানীয় মহিলা মহাবিদ্যালয়ে, ম্যাডাম দেবশ্রী দত্ত। তো ওনার বাবা একজন ইতিহাসবিদ ছিলেন, উনিও ইতিহাসের শিক্ষিকা। তো উনি তখন বললেন না, কোথাও কোনো ডকুমেন্টে সেরকম বলা নেই যে আমাদের স্কুল যে চরকাটা সংরক্ষিত আছে সেই চরকায় গান্ধীজি নিজে না চরকাতে সুতো কেটেছিলেন, এরকম কোথাও বলা নেই। আচ্ছা। বরং বলা আছে যে কোথাও উনি বলছিলেন যে একটা এক জায়গাতে লেখা আছে, সেটা ওনার কাছে একটা ডকুমেন্ট আছে, যে স্কুলের ছাত্রীরা এই চরকায় সুতো কেটে গান্ধীজিকে দেখিয়েছিল। তো স্কুলে আমাদের তখন দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে পুরাপুরি কারিকুলাম যেরকম চলে, আর একটা স্কিল এডুকেশন, তখনের যুগে টেইলারিং, সেলাই শেখানো, চরকায় সুতো কাটা ইত্যাদি। তো গান্ধীজিকে সেই চরকায় সুতো কেটে গান্ধীজিকে দেখিয়েছিলেন ওই সরি আচ্ছা। ছাত্রীরা। গান্ধীজি নিজে সেই চরকায় সুতো কেটেছিলেন, এরকম একটা কাহিনী চলছে, অনেকেই জানেন। কিন্তু সেটা হয়তো ভুল, কারণ যারা সত্যিকার ইতিহাস জানেন হুম। তারা কিন্তু এটাকে মানছেন না। তো এটা একটা খুবই আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা নিয়েও একটা ভুল ধারণা হয়তো আমাদের যারা নেক্সট জেনারেশন এই বিষয়ে জানতে চাইবেন, তারাও ইন্টারনেট থেকে পড়াশোনা করার পর এটাই জানতে পারবেন যে এই ব্যাপারগুলোই ঘটেছিল, কিন্তু আদৌ যেটা ঘটেছিল সেটা আজকে স্যার আমাদের সাথে শেয়ার করলেন, এবং যথাযথ প্রমাণের সাথেই উনি কথা হয়তো বলেছেন আমাদের সাথে, নিশ্চয়ই উনি জানেন, এবং একটা ভ্যালিড সোর্স থেকেই উনি আমাদের কথা একদম। বলেছেন, এবং আমরা বিশ্বাস করি এই স্টেটমেন্টে। এবং আমরা চাই আমাদের এই পেজের দরুন আরো অনেক জেনারেশন যেন এই ব্যাপারটা জানতে পারে, এবং এই ভুল ধারণা যেটা সম্পূর্ণ ইন্টারনেটে ছড়িয়ে রয়েছে, যে
প্রথমত এই স্কুলটি কামিনী কুমার চন্দের মেয়ে তৈরি করেছিলেন, যেটা কিনা স্যার বললেন যেটা সম্ভব নয়, কারণ একজন 14 বছরের মেয়ের পক্ষে একটা স্কুল তৈরি করা অসম্ভব ব্যাপার। কিন্তু হ্যাঁ, এটা বলা যেতেই পারে যে ওনার এই মনোভাবনার জন্য, যে উনি নিজের দেশের একদম। হ্যাঁ সম্মান রক্ষার্থেই উনি এই প্রপোজালটা ওনার বাবার কাছে দিয়েছিলেন বলেই হয়তো আজকে এই স্কুলটা কোথাও না কোথাও হ্যাঁ, এসে দাঁড়িয়েছে। হ্যাঁ। তা না হলে হয়তো উনি যদি এই জিনিসটা না করতেন তাহলে উনার হয়তো প্রেরণায়, উনার প্রেরণা, উনার যে ডেফিনেটলি সেই সময় যে দেশপ্রেমের যে চেতনা ছিল, হুম তার সেটাই হচ্ছে এই স্কুল প্রতিষ্ঠার ডেফিনেটলি ইতিহাস, মূল ইতিহাস। ডেফিনেটলি। তো ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে, এই যে অজানা কথাগুলো আপনার কাছ থেকে জানতে পেরে। হুম, আমার আশা করি আমার অডিয়েন্সও খুব উপকৃত হয়েছেন আজকের এই অজানা কথাগুলো জেনে। ধন্যবাদ আপনাকে।